আসসালামু আলাইকুম প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমাদের সূরা নিসার পরবর্তী অংশের গুরুত্বপূর্ণ কিছু নৈবিত্তিক নিয়ে আলোচনা করব। সূরা নিসার 11তম আয়াত আমরা পড়ছিলাম, যে খুবই গুরুত্বপূর্ণ, যেটা ওয়াতুল ইয়াতিমা আমালাহুম। এখানে আতু তোমরা দিয়ে দাও, এটা আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এটা ফেলে আমর। এখানে 4টা অপশন দিয়েছে, ফেলে আমর নাকি ফেলে মাজি নাকি ফেলে এসমে ফেল নাকি ফেলে মুজারে মাজুম। তাহলে এটা ফেলে আমর। ওলা তাকুল আমলাহুম ইলা আমলিকুম, ওলা তাকুলু তোমরা খেও না, আমলাহুম তাদের সম্পত্তি, ইলা আমলিকুম তোমাদের সম্পত্তির সাথে। এখানে ইলা কি আমরা জানি, হরফেজার 17টি, বাওতাও কাফলাম ওয়া মুঞ্জুমুজ খলা রুবা হাসামিন আদাফি আনালা হাত্তা ইলা। এই যে ইলাটা হরফেজারের মধ্যে পড়েছে এখানে, তাই এটা হরফেজার হবে। এখানে হরফেজার, হরফে নসব, হরফে শর্ত, হরফে নিদা দেওয়া আছে। এরপর ফানকিহু এই শব্দের ফা কি নির্দেশ করে? ফাইল জওয়াবুল শর্ত, অর্থাৎ ফা শব্দটা জওয়াবুল শর্ত অনুযায়ী জওয়াবুল শর্তকে নির্দেশ করা হয়েছে। ওয়াইন খিফতুম শর্তের জবাব হিসেবে ফানকিহু এসেছে। ওয়াইন খিফ তোমার যদি তোমরা আশঙ্কা করো, এই যে আশঙ্কা করার শব্দের মধ্যে এই শর্তটা আছে, সেই শর্তের জবাব হিসেবে ফানকিহু, অতঃপর তোমরা বিবাহ করো। ওই যে 2 2 3 3 4 4, এখানে ফা শব্দটা জবাব দেওয়া হয়েছে, আজওয়াবুন জবাব। এরপর মা তবা লাকুম, মা এখানে কোনটি বেশি ব্যবহৃত হয়েছে? মা তবা লাকুম মিনান নিসাই, মা ইস্তেফামিয়া, মা ইস্তেফামিয়া গিয়ে প্রশ্নবোধক, নাকি মায়ে মাউসুলাত, নাকি মাউসুল শব্দটা যিনি, যাকে, যারা, যাদেরকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই মা মাউসুলা। আর মায়ে নাফিয়া নাবোধক মা, মায়ের জায়দা অর্থাৎ বৃদ্ধিবাদক, বৃদ্ধি কোনো শব্দের বৃদ্ধি করানোর জন্য মা শব্দটা ব্যবহৃত হয়েছে না, এখানে মা মাউসুলা, অর্থাৎ এখানে যারা, যিনি, যাদেরকে, যাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। মা তবা লাকুমিনা নিসাই, কাদেরকে বিবাহ করা হয়েছে? তোমাদের পছন্দ মতো তোমরা বিবাহ করো। এখানে মূলত যাদেরকে, যারা বোঝানো হয়েছে, যাদেরকে তোমাদের পছন্দের, এখানে অর্থ যা তোমাদের কাছে পছন্দসই তাই। এরপরে মাসনা ও সুলাসা ও রুবা, এই যে রুবা, মাসনা, সুলাসা এগুলো কি বোঝায়? এগুলো আদাত সংখ্যা বোঝায়, আলাদ তাও জি, অর্থাৎ তা যে স্ত্রীবাচক সংখ্যা বোঝায়, অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো, 2 2 3 3 অথবা 4 4। এখানে অপশন দিয়েছে, যেমন জরফে জামান। জরফে জামান কোনো একটা সময়কে নির্দেশ করা হয়েছে। এরপর আসমা ইশারা, অর্থাৎ কোনো কিছুর প্রতি ইঙ্গিত, কোনো স্টেপের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আসমাউল মৌসুলা তো বললামই মাত্র। তাহলে এগুলো বন্টন অর্থে সংখ্যা 2 2 3 3 4 4 অর্থে ব্যবহৃত হয়, সেজন্য এটা আদাদু আলাদ তাওজি বলা হয়েছে। তাদিলু এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাদিলু শব্দের অর্থ ন্যায় করা, অর্থাৎ এখানে খাওয়া, লেখা, বসা আছে, কিন্তু এটা অর্থ হবে ন্যায় করা। তারপরে ওয়াতুন নিসাউ সদাকতিহিন্না নেহলা, অর্থাৎ সদাকতিহিন্না শব্দের অর্থ তাদেরকে মহারণা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কোনো কিছু কর্তা যার দ্বারা কাজ করে তাকে মাফুলে বিহি বলা হয়। কর্তার কাজটা যার উপর পতিত হয় তাকে মাফুল বলা হয়, অর্থাৎ কর্তা ফাইল, কাজ ফেল, আর যার উপর পতিত হয়েছে সে মাফুল, আর কর্তা যা দ্বারা কাজ করেছে সেটা মাফুলে বিহি। এখানে তাদেরকে সদাকাতুহুন্না দেওয়া হয়েছে, মহরানা দেওয়া হয়েছে, সেজন্য এটাকে মাফুলে বিহি বলা হয়েছে। এরপর হানিয়াম মারিয়া, এখানে এই ব্যাকরণগত ভূমিকা কি? এখানে মাফুলে মুতলাক হয়েছে, নির্দিষ্ট কোনো একটা মাফুল হয়েছে, নাকি হালানে বর্তমান অবস্থা বোঝানো হয়েছে, নাকি পরিবর্তন করা হয়েছে, নাকি খবর সংবাদ দেওয়া হয়েছে? বদল শব্দের অর্থ পরিবর্তন। তাহলে এখানে হালানে খাওয়ার অবস্থা বোঝাচ্ছে, সুখে ও স্বস্তিতে তারা আছে, তাই দুটি হাল বোঝানো হয়েছে। এরপর আফতালুল ইয়াতামা, এই যে ইফতাল এই আয়াতামদেরকে দিয়ে দাও, এই অর্থে কী বোঝানো হয়েছে? অবতালুল ইয়াতামা, অবতালু শব্দের অর্থ পরীক্ষা করো, ইতিমদেরকে পরীক্ষা করো। এখানে লিখো, হাসো, ঘুমাও, কোনটা হবে? অপশন পরীক্ষা করো। এরপর হাত্তা ইদা বালাগু নিকাহ, যখন এ সাধারণত কী কাজ করে? এই শব্দটা গয়াত, আতফ নাকি গয়াত, নাকি নিদা, নাকি নাফি? এখানে নিদা বোঝানো হয়েছে, হত পর্যন্ত, তাই
শেষ সীমা পর্যন্ত, কোনো একটি জায়গা পর্যন্ত, সেটা হচ্ছে গায়া। এরপর হচ্ছে কাফা বিল্লাহি হাসিবা। এখানে কোন ধরনের ফেল ব্যবহৃত হয়েছে? কাফা শব্দটি কোন ধরনের ফেল? ফেলে মাজি যায় বিমানাল কাফা। কাফা অতীত রূপে এসে অর্থ দেয় যথেষ্ট। এটি পরিচিত বা বাক্যরীতি। এরপরে হচ্ছে মিম্মা তারওয়াকাল ওয়ালিদানে। এইখানে মিম্মা কি গঠন করে? মিম্মা হচ্ছে মিম্মা, অর্থাৎ মিন এবং প্লাস মা, মিম আলিফ জবর মা গঠন করে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে আক্রবনা শব্দটি হচ্ছে কি? আক্রবনা হচ্ছে তোমাদের নিকটবর্তী কে সব থেকে বেশি। তাহলে কাদেরকে বোঝানো হয়েছে? অনেকগুলো মানুষকে বোঝানো হয়েছে, নিকটবর্তীদেরকে বোঝানো হয়েছে। এটা জমা মুজাক্কারে সালেম। এরপর হচ্ছে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। ইউসিকুমু, এখানে ইউসিকুম এর কর্তাকে আল্লাহ, আল্লাহ আদেশ দিচ্ছেন। তারপর হচ্ছে ফি আউলাদিকুম, তোমাদের সন্তানদেরকে কী বোঝায়? ফি আউলাদিহিম শব্দটা দ্বারা কী বোঝায়? জরফিয়া। এই বিষয়ে বা ক্ষেত্র বোঝাতে ফি এসেছে, অর্থ সন্তানদের বিষয়ে। এরপর হচ্ছে ইসনাইনে, কোন সংখ্যা? ইসনাইনে শব্দ দ্বারা মাসনাস, অর্থাৎ 2। ইয়া, এখানে হচ্ছে ইয়ানুন দ্বারা দ্বিবচন বা 2 নারী বোঝায়। অফিসে, সমাজে মানুষের মর্যাদা নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। সূরা আন-নিসার শুরু, ইত্তাকু রাব্বাকুম ওয়াত্তাকু আল্লাহ আল্লাযী তাসআলুনা বিহিল আরহাম। এখানে তাকওয়া ও আত্মীয়তার হক প্রয়োগ করলে সবচেয়ে কঠিন আচরণ কোনটি হবে? সবচেয়ে কঠিন আচরণ হচ্ছে আল্লাহ ভীতি রেখে আত্মীয়তার হক রক্ষা এবং সম্পর্ক নষ্ট না করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা। এরপরে হচ্ছে সূরা শুরুতে তাকওয়া আরহাম, রক্ত সম্পর্ক আত্মীয়তা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মজীবন এবং সমাজে দায়িত্বশীল আচরণও শেখায়। আপনি কোনো এতিম শিশুর সম্পত্তির দায়িত্বে আছেন। তাকুল আমালাহুম ভাবনা প্রয়োগে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে সম্পত্তির সম্পূর্ণ নিরাপদ রাখা এবং হিসাব নিকাশ স্বচ্ছ রাখা। তারপরে হচ্ছে আপনি গার্ডিয়ান হিসেবে এতিমের টাকা সম্পদ বড় অঙ্কে বিনিয়োগ করতে চান। সূরা নিসার এই যে ইবতালুল ইয়াতামা, বুদ্ধিমত্তা যাচাই নীতির প্রয়োগ কি? অর্থাৎ আগে তার সক্ষমতা বা বুদ্ধি বিচার যাচাই, তারপরে হচ্ছে ধাপে ধাপে দায়িত্ব দেওয়া। অর্থাৎ কখনো দায়িত্ব না দেওয়া, নাকি কাউকে না জানিয়ে বিনিয়োগ করা, নাকি সবচেয়ে বয়স ছোট হলেও সব দায়িত্ব দিয়ে দেওয়া, সেটা হবে না। আগে তার সক্ষমতা বুঝতে হবে, তাকে বুদ্ধি যাচাই করতে হবে, তারপর ধাপে ধাপে দায়িত্ব দিতে হবে। আপনি উত্তরাধিকার বন্টনে দায়িত্বে আছেন। সূরা আন-নিসা লির-রিজালু নাসিব লিন-নিসাই নাসিবুন, এই প্রয়োগে কোনটি সঠিক? এই প্রয়োগে হচ্ছে নারী পুরুষ উভয়ের নির্ধারিত অংশ ন্যায্যভাবে নিশ্চিত করা, এই হচ্ছে সঠিক। মেয়েদের সম্পূর্ণ বাদ দেওয়াও সঠিক নয়, শুধু ছেলেদের দেওয়াও সঠিক নয়, ক্ষমতাবানকে বেশি দেওয়াও সঠিক নয়। অর্থাৎ নারী পুরুষ উভয়ের নির্ধারিত অংশ ন্যায্যভাবে নিশ্চিত করা। পরিবারের সম্পত্তি ভাগ হচ্ছে, কিছু দরিদ্র আত্মীয় এতিম উপস্থিত। সূরা আন-নিসা এই যে ফারজুকুহুম মিনহু, এটা বন্টনের সময় সহায়তা করা, প্রয়োগ কি? এটা হচ্ছে সম্ভব হলে কিছু সহায়তা করা বা সদাচরণ করা। আপনি উইল বা বন্টন কাজ করছেন, এই নীতিতে কোন বাস্তব শিক্ষা আছে? লিয়াখশাল্লাযীনা লাউ তারাকু যুররিয়াতু দিআফান, এখানে হচ্ছে বলা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ভেবে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া। কেউ এতিমের সম্পদ আত্মসাৎকে ছোট ব্যাপার বলছে। সূরা আন-নিসা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারন, শিক্ষা প্রয়োগে আপনি কি বলবেন? এর শিক্ষা হচ্ছে ইন্নামা নিশ্চয়ই ইয়াকুলুনা, তারা খাচ্ছে, ফি বুতুনিহিম তাদের উদরে, নারন আগুন, অর্থাৎ তাদের পেটে তারা আগুন খাচ্ছে। এই হচ্ছে এখানে বলছে এটা কি চলবে, নাকি এটা গুরুতর অপরাধ, নাকি সবাই করে, নাকি আমি জানি না। এটা হচ্ছে গুরুতর অপরাধ। এতিমদের সম্পদ খাওয়া অত্যন্ত ভয়াবহ গুনাহ, নৈতিকতা প্রশ্নে এটি শক্তিশালী পয়েন্ট। বিয়েতে দিনমোহর দিতে গড়িমসি করা হচ্ছে। ওয়াতু নিসাউ সাদাকাতিহিন্না নেহলা, এর প্রয়োগে সঠিক কোনটি? মোহর নারীর অধিকার, প্রফেশনাল লাইফেও প্রাপ্য অধিকার সময়মতো দেওয়া নীতির সাথে মেলে, অর্থাৎ আন্তরিকভাবে প্রাপ্য দিনমোহর দেওয়া। তারপর হচ্ছে কর্মক্ষেত্রে দায়িত্ব বন্টন করতে হবে। সূরা নিসা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দু আমানাত, এখানে আমানত প্রয়োগে কি করবেন? এখানে আমানত প্রয়োগ হচ্ছে আমানত দায়িত্ব যোগ্য ব্যক্তিকে দেওয়া।
এরপর হচ্ছে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। প্রয়োগে সঠিক কাজ কোনটি? সঠিক কাজ ধনী ক্ষমতাবানকে সুবিধা দেওয়া, নাকি ব্যক্তিগত পছন্দের রায় দেওয়া, নাকি ন্যায় অনুযায়ী সিদ্ধান্ত, নিরপেক্ষ সিদ্ধান্ত, নাকি ঘুষ নেওয়া? এটা হচ্ছে ন্যায় অনুযায়ী নিরপেক্ষ সিদ্ধান্ত। চাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানতে হয়, হচ্ছে উলিল আমর মানতে হয়। সূরা আন-নিসার আতিউল্লাহ ওয়া উলিল আমর প্রয়োগে কোনটি ব্যালেন্স করা হয়েছে? অর্থাৎ বৈধ নীতিসঙ্গত নির্দেশ মানা আর ভুল হলে নীতি অনুযায়ী আপত্তি করা। তারপর হচ্ছে আপনি ভুল করছেন এবং তা ঢাকতে চান, সূরা আন-নিসা প্রয়োগ কোনটি সঠিক? অর্থাৎ ইয়ামালু সুআন আইয়াজলিমু নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আপনি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। এটার মাধ্যমে হচ্ছে ভুল স্বীকার করা, সংশোধন করা এবং ক্ষমা প্রার্থনা করা। গ্রুপ চ্যাটে গোপন আলোচনা চলছে, অধিকাংশই গসিপ। সূরা আন-নিসা লা খায়রুন মিন কাসিরিন ফিন্না নাজওয়াহুল্লাহ প্রয়োগ কোনটি ভালো? অর্থাৎ হচ্ছে দান ভালো, ভালো কাজ, সংস্কারে আলাপ করা, এগুলো সবই ভালো। এরপর হচ্ছে কেউ আপনার সাথে সালাম শুভেচ্ছা দিল, সূরা আন-নিসা ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিল ফাহাইয়ু প্রয়োগ সঠিক আচরণ কোনটি? সঠিক আচরণ হচ্ছে সমান আর আরও ভালোভাবে জবাব দেওয়া। আপনি পাবলিক সার্ভিসে আছেন, কেউ ঘুষ দিলে ফাইল এগিয়ে দিতে চায়, লা তাকুলু আমওয়ালাহুম বিল বাতিল প্রয়োগে আপনার সিদ্ধান্ত কী? ঘুষ প্রত্যাখ্যান করা, নিয়ম মেনে চলা, রিপোর্টিং। এরপর হচ্ছে আপনি তদন্ত কর্মকর্তা, অভিযুক্ত আপনার আত্মীয়, সূরা আন-নিসা অকুনু কওমিনা বিল কিসতি প্রয়োগে কী করবেন? এখানে হচ্ছে প্রমাণভিত্তিক ন্যায় বিচার এবং আত্মীয় হলেও ছাড় নয়। প্রমাণভিত্তিক ন্যায় বিচার করতে হবে, আত্মীয় হলেও ছাড় দেওয়া যাবে না। কোন দরিদ্র ব্যক্তি অভিযুক্ত, ধনী ব্যক্তিবাদী আপনি বিচার করবেন, সূরা আন-নিসা ইয়াকুনুল গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা প্রয়োগে কী করবেন? এখানে হচ্ছে ধনী গরিব নির্বিশেষে ন্যায় বিচার করা। ন্যায় বিচার অর্থনৈতিক অবস্থান বিবেচ্য নয়, মূল হলো সত্য ও প্রমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে মাত্র 3 পৃষ্ঠা করেছি, কারণ প্রত্যেকটা পৃষ্ঠাই খুব ইম্পর্ট্যান্ট, তাই এটা ছোট করে একটা ভিডিও করলাম, 3 পেজের ভিডিও। তো আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।